আর এই মুহূর্তে সন্দেশখালীর দিকে আবারও নজর রাখবো, কারণ সন্দেশখালীর খুলনা গ্রামে ফের একবার অশান্তির ঘটনা। সেখানে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমরা এই নিয়ে বিস্তারিত কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, কি অভিযোগ বিজেপির বিরুদ্ধে? দেখো, বিশেষ করে সন্দেশখালী নতুন করে যে চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষ করে যে অভিযোগ উঠেছে যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে খুলনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান বিপ্লব বর্মন সহ একাধিক তৃণমূল কর্মীদের বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করে একাধিক সেই অভিযোগ করেছে বিশেষ করে তৃণমূলের উপপ্রধান। পাশাপাশি পাল্টা বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে। সেখানকার তারা দাবি করেছেন সেখানে একজন গ্রামবাসী অর্থাৎ পিয়ালি মণ্ডল তার দোকানে ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর খুলনা অঞ্চলের নিতাইর মোড়। ইতিমধ্যে এই অভিযোগ তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ, কিন্তু তাদের অভিযোগ মূলত যে রাতের অন্ধকারে এসে তৃণমূল কর্মীদের বেছে বেছে তৃণমূলের প্রধান এবং তোমার কর্মীদের বেছে বেছে হুমকি দেওয়া হচ্ছে, এলাকায় সন্ত্রাস তৈরি করছে, নতুন করে সন্দেশখালীতে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ওখানকার বিশেষ করে বিজেপি নেতৃত্ব। তারা বলেছেন এরকম কোনো ঘটনা নয়। এই জন্য বিশেষ করে নির্বাচন শেষ হতেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় গ্রামবাসীদের তার দোকান বন্ধ করে দিচ্ছে এবং তাদের ভয় দেখানো হচ্ছে, এমনকি মারধর করছে। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। নতুন করে সন্দেশকারীদের জানো তুমি চাঞ্চল্য ছড়িয়েছে। আবার আজকে এই খুলনা অঞ্চলের গতকালকে রাত্রির ঘটনায় নতুন করে কিছু ঘটনা ঘটে কিনা সেটা এখন দেখার। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় কিন্তু রীতিমতো দুপক্ষেই কিন্তু একটা আতঙ্কের পরিবেশের মধ্যে তৈরি হয়েছে এবং নতুন করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার চেষ্টা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে। বেশ, ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের উপপ্রধান সহ একাধিক তৃণমূল কর্মী, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই অভিযোগই তোলা হয়েছে, যদিও বিজেপির তরফ থেকে ওই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ। তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। সন্দেশখালী ফের একবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল খুলনা গ্রামের ঘটনা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লাঠি দিয়ে বড় বড় বাঁশ লাঠি। সংবাদ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।